আমার মাহারামের দরকার কি? না, আপনার তো মাহারামের দরকার নাই, আপনার তো দরকার হইলো কাস্টমারের। যদি সকল পুরুষ আমার ভাই হয়, বুঝলাম না কি রকমের ভাই? যেরকম আপনি সার্ভিস দিতে পারেন সেরকমের ভাই নাকি? তাহলে তো আমার আলাদা মাহারামের কোনো প্রয়োজন নেই। সুতরাং তোর মাহারমের দেখার দরকার নাই, তুই কক্সবাজার চলে যা, কক্সবাজার গিয়া তোর কাস্টমার অপেক্ষা করতেছে, তুই তাড়াতাড়ি চললে তো কক্সবাজারই যা। কেন আমার বোরকাট পড়তে হবে? বুরকা পরিস না, দরকার হইলে তোর যে চললে জামা কাপড় ফিনছিস না ওগুলা খুললিয়া কক্সবাজার গিয়া ভালো করে সার্ভিস দে। বোরকা তো ইহুদি সম্প্রদায়ের যে হারদি বংশের নারীরা পরে। মুই একটা জিনিস বুঝতে পারলাম না, এই সুত মারানি কি কোনো ভালো মানুষের সামনে পড়ে না? এরে কি খানসা মুখা একটা থাপ্পড় দিতে পারে না? মুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে। এইবার কিন্তু ঠিকই আছে, মুই যা কইছিলাম তাই হইছে, কারণ ওর খানসা মুখায় আরো দূরে একটা দুইটা দেওয়ার দরকার ছিল। আমাদের নারী নেত্রীরা শুধু শুধু কেন নিজেকে ঢেকে রাখে? আমাকে তো মুখ দেখাতে হবে। আমার মুখ হচ্ছে আমার আইডেন্টিফিকেশন, যে আমি কে। ওই সুতমারানিটার বুঝছেন নি, সুতমারানিটার থার গুরবন সিরা গেছে, খানসা মুখা যেরকম থাপ্পড়টা দিছিল বুঝছেন নি, একরকম একবারে থাপ্পড় মারিয়া ওর একবারে খামসা উমসা ফাটাই দিছে, এখন ওর মাথার থার গুলা নষ্ট হইয়া গেছে। ধর্ষণ করতে আসছিল আপা। মুই বুঝলাম তোরে দর্শন করতে আইছিল, কিন্তু তোরে দর্শন করছে নি, তোর শরীরের জামা কাপড় খুলছে নি, এইটা আগে হো। যেহেতু আমার সাথে সাংবাদিক ভাইরা ছিল, ওরা পরে আর আমাকে দর্শন করতে পারে। তোরে যদি দর্শন করতেই না পারলো তাহলে তুই বললি কিভাবে ওরা তোরে দর্শন করতে আসলো? আমরা তো দেখলাম ওরা তোর খানসা মুখায় গরম করিয়া দুইটা থাপ্পড় বসাইছিল, তোরে তো আরো 6টা বসানোর দরকারটা ছিল। নোংরা নোংরা গালাগালি করে ওরা আমাকে দর্শন করতে আসছিল। না, নোংরা নোংরা গালি দিয়ে দর্শন কিভাবে করে এইটা তো আমার জানা নাই। আচ্ছা, এই সুতমারানিটা বুঝছেন নি, খালি উল্টা পাল্টা খালি পেস লাগাইয়া এই কথা বলে। নিচে এলাকার মানুষ সব জড়ো হয়ে গেছিল, ওরা পরে আর আমাকে দর্শন করতে পারে না। আচ্ছা, আমার একটা কথা কোন দেখি তো, এই সুতমারানি যে একটার পর একটা এই যে ফালতু কথাগুলো বলতাছে, মিজাজটা কেমন গরম হয়ে যাইতেছে না? মনে হচ্ছে যে আর একটা তাবরা খানসা মুখে গরম করিয়া ওর মারার দরকার। ঠিক বলেছো। আমার মুখ হচ্ছে আমার আইডেন্টিফিকেশন, যে আমি কে, আমার পরিচয়। পাসপোর্ট কোরআন শরীফের কোথাও নেই যে আপনি একদম পুরো নেকআপ পরবেন, হাত মোজা পরবেন। মানুষ তোরে চিনতে পারবে খুব সহজে, কারণ হচ্ছে কি জানোস, তুই যে তোর জামা কাপড় আছে না ওগুলা খুললিয়া তুই রাস্তাঘাটে যখন আটবি তখন সবাই চিনতে পারবে তুই যে একটা শাহবাগী। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনার আরব দেশে কোনো গরু ছিল না। না, আরব দেশে কোনো গরু ছিল না, গরু ছিল একটাই আমাদের বাংলাদেশে, আর এইটা হইলে তুই। সেই গরু খাওয়াকে 3-4 গুণ ফরজ করে ফেলেছে হুজুর। এই আমি একদম শিওর এটা কিন্তু মুদির কন্যা, এই যে মুদি আছে না, নরেন্দ্র মোদি, এটা কিন্তু মুদির কন্যা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। হুজুরদের সাথে কথা বললেই বলবে যে গরু খাইতে হবে, গরু খাওয়া। এতদিন মনে করছিলাম এই শয়তানের বাচ্চা মনে হয় বংশগত মুসলিম, কিন্তু এখন বুঝতে পারতেছি যে না, এ মুসলিম না, এ কিন্তু আসলে মুদির কন্যা, ডোনাল্ড ট্রাম্পের কিন্তু বীজ দেওয়া কন্যা। এখন এরা মাসলা পাল্টিয়ে বলবে যে বিসমিল্লাহ করে শুকরকে জবাই দিলে শুকরের মাংস। আমার কথা হচ্ছে ভাই, এই শাহবাগিটারে বুঝছো নি, একজন মানুষের সামনে ফালাইয়া দেন, যাতে খানসা উনসা ফাটাইয়া দে, আর এরা ভারতে ফাটাইয়া দে। এরা গরু খাওয়া দেখলেই এদের শরীরে গাছ জুল, মানে শরীরে আগুন জ্বলে উঠে। ঠিক বলেছো। আবু সাইদকে তো এরা নিজেরা মেরেছে। এই শাহবাগী কিন্তু ইসলামরে নিয়েও উল্টা পাল্টা কুযুক্তিমূলক কথা বলে। আমার কথা হচ্ছে এই শাহবাগিটারে ভালো করে ঠিক কইরা আর ভিডিওটা শেয়ার করিয়া অন্যরে দেখার সুযোগ কইরা দেন।